টানা ৪ মাস ধরে নিম্নমুখী রয়েছে রপ্তানি খাত। আর বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ব্যবসায়ী এবং রপ্তানিকারকরা। তারা বলছেন, দেশের রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপে ক্রয়াদেশ কমছে। এছাড়া ভারত এবং চীন পণ্যের দাম কমিয়ে ইউরোপীয় বাজার দখলের চেষ্টা করায় চাপে পড়েছে বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলছেন, সংকট সমাধানে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিয়াজ সুমন। দীর্ঘদিন ধরে বিনিয়োগ করায় অনেকটা ধীর গতিতে দেশের অর্থনীতি। তবে রপ্তানি আয় এবং রেমিটেন্সের উপর ভর করে স্থিতিশীলতা দেখা গেছে বৈদেশিক মুদ্রার বাজার ও রিজার্ভে। কিন্তু রপ্তানি আয়ের সেই ধারা কমে যাওয়ায় শঙ্কা তৈরি হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ তথ্য বলছে, 2025-26 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয়ে কিছুটা প্রবৃদ্ধি দেখা গেলেও পরের 4 মাস ধরে তা নিম্নমুখী। সবশেষ নভেম্বরে রপ্তানি আয় 5.54% কমে দাঁড়িয়েছে $3.89 বিলিয়ন, যা গত বছরের একই সময়ে ছিল $4.11 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের যে নতুন ট্যারিফ, ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের ট্যারিফ ভারত ও চীনের ইউরোপীয় ইউনিয়নভুক্ত বাজারগুলোর দখলের চেষ্টা এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা চাপে ফেলেছে তাদের। চায়না এবং ইন্ডিয়া কিন্তু আমাদের যে ট্র্যাডিশনাল যে মার্কেট, আমরা যেখানে সবচেয়ে বেশি রপ্তানি করি ইউর মার্কেটে, সেখানে কিন্তু চায়না এবং ইন্ডিয়া গিয়ে কিন্তু হুমড়ি খেয়ে পড়েছে। অর্থাৎ ওখানে একটা আনহেলদি কম্পিটিশনে তারা আমাদেরকে ফেলে দিয়েছে এবং সেখানে দেখা যায় যে আমাদের যে রেগুলার প্রাইস, সেই প্রাইসের চেয়ে কমিয়ে দিয়ে বায়ারদের কাছ থেকে অর্ডারগুলি তারা নেওয়ার চেষ্টা করেছে। আমার ফ্যাক্টরিতে কিন্তু 50% কাজের অর্ডার নেই, 50% খালি। তাহলে এখন এরকমভাবে অনেকেরই 40% খালি, কারো 30% খালি, অন্তত মানে ফুলফিল কাজ আছে এরকম খুব রেয়ার। রপ্তানির এই নিম্নমুখী ধারা আগামী ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা। বর্তমান যে প্রেক্ষাপট বা পরিস্থিতি, তাতে আগামী মার্চ-এপ্রিল পর্যন্ত এই নেগেটিভ হওয়ার সম্ভাবনা এখনও কিন্তু রয়েছে। যেহেতু সামনে একটা নির্বাচনের প্রক্রিয়া আসছে, তো স্বাভাবিকভাবেই ফেব্রুয়ারি সরকার নতুন করে আসলে পরে এরপরে গিয়ে যদি কোনো পরিবর্তন হয়, এই অস্থিরতা বা সংকট বা অনিশ্চয়তা যদি অব্যাহত থাকে, তাহলে একজন ব্যবসায়ী হিসেবে বা আপনি নিজেও কোনো নতুন ভাবে বিনিয়োগ করবেন না। সুতরাং এই ক্ষেত্রে জাতীয় নির্বাচন হওয়া এবং স্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হওয়াটা খুব জরুরি হয়ে গেছে। দেশের সার্বিক অর্থনীতি ও রপ্তানি বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। ওভারঅল এক্সপোর্টস খুব শীঘ্রই যদি আমরা মানে পজিটিভ ধারায় এটাকে টার্ন অ্যারাউন্ড না করতে পারি, তাহলে আমাদের ম্যাক্রো ইকোনমিতে যে বিশেষ করে ফরেন এক্সচেঞ্জ, ব্যালেন্স অফ পেমেন্ট, ফরেন রিজার্ভ, সেখানে যে একটা ধীরে ধীরে স্থিতিশীলতা আসছে গত 14-15 মাস ধরে, আর সেটাকে আরেকটু শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়া, স্থিতিশীলতা ধরে রাখা, এই প্রচেষ্টাটা ব্যাহত হবে। সামনে রাজনৈতিক সরকার আসছে। রাজনৈতিক সরকার যদি আপনার রাজনৈতিক সম্পর্ক এবং ভূ রাজনৈতিক বিষয়গুলোকে যদি সফল হতে পারে, তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে এবং আপনার রপ্তানি খাতেও প্রবৃদ্ধি আসবে। তবে রপ্তানিতে ট্রাম্প ট্যারিফের প্রভাব নির্বাচনের পরও অব্যাহত থাকবে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা।